এই বন্ধুর কথা মনে রাখো, যে কপালে সেজদা নাই সে মানুষ না। আবারও বলছি, সে জানোয়ার, সে হাইওয়ান, সে চতুষ্পদ প্রাণী, সে গৃহপালিত প্রাণী। তারে জঙ্গলে পালে না, ঘরে পালে। ভুলে গেলে চলবে না, খেয়াল করতে হবে। মা বাপ, আপনারও অভিভাবক, আপনাদেরকেও বোঝা দরকার। ছেলে পেলে তোমাদেরকেও বোঝা দরকার। বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ে না, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। সরাসরি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস। যে ফজর পড়ে না সে খবিস। এটা খবিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাই। এটা হচ্ছে এমন একটা লোক, শয়তান যার দুই কানে মুতে দিছে। সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই কানে তার শয়তান পেশাব করে দিছে। আর শয়তান তো আর বাচ্চা না, কথা বোঝে না। শয়তান কি 6 মাসের বাচ্চা? শয়তান তো বিরাট বয়স্ক, তো তার পেশাবও তো অনেক। তে মুতলে তো ভালো করে এই মুতে, তার ফোলাই না মুতনি। এই জীবনের কি অর্থ আছে যে জীবনে সেজদা নাই ভাইয়া? কত লক্ষ নারী দেখলে, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে বন্ধু তৃপ্তি হবে? লোনা পানি তৃষ্ণা মিটায় না, এটা বুজুর্গদের কথা, পরীক্ষিত কথা। লোনা পানি তৃষ্ণা মিটায় না, খোলা পানি তৃষ্ণা মিটায় না। পবিত্র পানি, পরিষ্কার পানি, মিষ্টি পানি তৃষ্ণা মিটায়। এজন্য হারাম নারী তৃপ্তি দেয় না, হালাল স্ত্রী 70 বছর তৃপ্তি দেয়, মৃত্যু পর্যন্ত তৃপ্তি দেয়। এজন্য পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার শখ মিটবে না। যুবক ভাই, তৃপ্তি জুটবে না ছেলেরা। শেষ পর্যন্ত হতাশা ছাড়া, দেহ শরীর নষ্ট করা ছাড়া, নিজের সুন্দর জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই জুটবে দুনিয়াও না, আখিরাতেও না। ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও। আর জিনা শুধু লজ্জাস্থানের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, দিমাগেরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা। নারীর সাথে যে কোনো অঙ্গে নারীর প্রতি আসক্তি, যার প্রতি আমার অনুমতি নাই, এরকম নারীর প্রতি চোখের আসক্তি, হাতের ছোঁয়া, দিমাগের ফিকির, অন্তরের কামনা, বাউ দিয়া হেঁটে যাওয়া, লজ্জাস্থান দিয়ে চাহিদা পূরণ করা, সবটাই জিনা, সবটাই ব্যভিচার। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, তুমি জিনা কর, তুমি ব্যভিচারী। আর ব্যভিচারী সুখ পায় না। আল্লাহর এটা লানত তার উপর, সুখ মিলবে না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলে ব্যভিচার অত্যন্ত ঘৃণিত কাজ এবং বড় মন্দ পথ, বড় খারাপ। একের ফুরেনা রাস্তা ভাঙ্গা, একের সব দিক গাঁথা রাস্তা ভাঙ্গা, একের ফুরেটা ভাঙ্গা, কোনখান দিয়ে কদ্দুর বালা পাইতা না। আল্লাহ বলছে ওয়া সাআ সাবিলা। অসভ্যতার রাস্তা, ব্যভিচারের রাস্তা, ভিন নারীর সাথে সম্পর্কিত রাস্তা, এটা ভাঙ্গা রাস্তা, মন্দ পথ, মন্দ রাস্তা। এখানে সুখ জুটবে না। এজন্য নওজোয়ান ছেলেদেরকে দেখে আমি এটা বললাম, ভাইয়া, শাহওয়াত 24 ঘন্টা আজকে এই বড় মোবাইল আসক্তি বানায় দিছে। তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু, দোস্ত, মাগরিবের নামাজের সেজদা কপালে জোটে নাই। কেমনে পারলা ভাইয়া?
কোন লজ্জায় মালিকের ঘরে ঢুকলা? শরম লাগলো না? কোন শরমে ঢুকলা? আল্লাহর ঘরে ঢুকলা কোন লজ্জায়? আস্তাগফিরুল্লাহ। পেশাব করে যাই, পানি নাও না, তোমার প্যান্ট তো না পাক, তুমি কেমনে ঢুকলা মসজিদে? তোমার কি বিবেক কোনোই কাজ করলো না? দিনের পর দিন এক বেলাও তুমি আল্লাহকে সিজদা করো না, কেমনে পারলা ভাইয়া? এত বড় পরম বন্ধুকে কেন মনে পড়লো না? যে তোমার সব পূরণ করে, তার কথা কেন ভাবলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিবকে ভুলে গেলা? বলেন, আল্লাহকে বাদ দিয়ে যুবক কাকে পেলা? আল্লাহকে বাদ দিয়ে বেপর্দা নারী কাকে পেল? বলেন, আপনারা যারা মাঝ বয়সী মুরব্বী, চায়ের দোকানে আড্ডা দেন, আল্লাহকে বাদ দিয়ে আপনারা চায়ের দোকানে কাকে পেয়ে মজে গেলেন? বলেন, 60 বছর বয়স, আজও বিড়ি সিগারেট খান, ছাড়বেন কোন দিন? বলে, ছাড়বেন কোন দিন? এখনো টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, ছাড়বেন কোন দিন? কোন দিন? এখনো কথায় কথায় গালিগালাজ করেন, বয়স হয়ে গেছে, ছাড়বেন কোন দিন? আর ফিরবেন না? গুনার ছাড়বেন না? এখনো সুদের টাকা, কিস্তিতে টাকা, এখনো সুদের লেনদেন করেন। হায় চাচা, তাইলে আর মরতেন না? তাইলে আর কবরে যাইবেন না আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রতিটা গুনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা গুনার শেষ ঠিকানা জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রতিটা গুনাহ টেনে নিয়ে যায় জাহান্নামে। আমার শায়েখ বলে, প্রত্যেকটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। জ্বলে না? প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে, জাহান্নাম আছে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। কোরআনের আয়াত। ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে। লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামের মুখে হাসি ফুটবে না। জাহান্নামের বিকট চিৎকারে আল্লাহ বলবেন, ওমা যালামনাহুম, আমি জুলুম করি নাই বান্দা, আমি জুলুম করি নাই, আমি সময় দিয়েই আনছি। ফজরের নামাজ 4 রাকাত, আমি সময় দিছি 1 ঘন্টার মতো। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ 12 রাকাত, আমি ওয়াক্ত দিয়ে রাখছিলাম 2-2.5 ঘন্টা। জোহরের নামাজের 12 রাকাত পড়তে 2 ঘন্টা দরকার, কেন পড়তে পারলা না বান্দা? আসরের নামাজ 4 রাকাত, সময় দিয়ে রাখছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, কেন পারলা না? কাজে আমি জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, বরং তারা নিজেই নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ বলেন, এই কারণে আজকে আর 1 সেকেন্ডের বিরতি নাই। খোদার কসম বাপ, কুরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী তখন, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা, জাহান্নামের যিনি লিডার ফেরেশতা, তাকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, তোমার আল্লাহকে বলো আমাকে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি আর পারছি না, এমন ভীষণ আগুন আমি আর সইতে পারছি না, তোমার আল্লাহকে বলো একদম শেষ করে দিতে, মানে আমারে একদম মৃত্যু দিয়ে দাও।
ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, ফেরেশতা বলবে, না নাফরমান, তোকে অনন্তকালের জন্য এই জাহান্নামেই পড়ে থাকতে হবে। এখানে মৃত্যুও নাই, এখানে বিরতিও নাই। কথা বুঝছেন কিনা আমার? কি নাই? মৃত্যুও নাই, বিরতিও নাই, জিরানিও নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে অনুরোধ, কষ্ট হইলেও এটা মনে রাখেন। আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন। মুসলমান ফিলিস্তিন আজীবন মার খাবে, আর আমরা কোনোদিন নির্যাতিত হব না, এর নিশ্চয়তা কে দিল আমার? কাশ্মীর আজীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন মজা মারুন, তার কি নিশ্চয়? বলে, রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে, আর আমরা সারা জীবন সুখে ভাসবো, তার কি নিশ্চয়? আমরা সবাই জোনায়েদ বাগদাদি না? আমগো মা বোনেরা সব রাবেয়া বসরিরা, তাইলে এই ছেলেরা, তোমরা বিশ্বাস করো, মুরব্বীরা হয়তো থাকবে না, বাপ দাদা চাচার মুরব্বীদের অধিকাংশ ছিল নামাজি। এক গ্রামে বাপ চাচাদের আমলে বিড়ি খাইতো এক দুইজন, গ্রামের কোনাত গিয়া, বাঁশমুয়ের কাছে গিয়া, ক্যারের পাড়ার এপারে গিয়া। কোনো একটা অন্যায় করলেও 1000 বার ভয় পাইতো, স্কুলের টিচারে দেখলেও বিচার করব। ঠিক কিনা বলেন না কেন? আমার মনে আছে, আমরা ছোটবেলায় হিন্দু মাস্টারও ভয় পাইতাম। দেখো, হিন্দু সারে দেখলো পিটটা লাইব, মাইরে লাইব, শেষ করে লাইব, প্রাইমারি জীবন। কিন্তু এখনকার এই জেনারেশন সবাই মিলে এক সাইজের 15, 16, 17, 18 বছরের ছেলেরা যেইভাবে একসাথে পাগল হয়ে গেছে গুনার উপরে, মোবাইলের উপরে, নারীর উপরে, নাচ গান দেখার উপরে। এদের হাতে আগামী 20 বছর পরে, 30 বছর পরে এদের হাতে যেই সন্তান আসবে, জেনারেশন আসবে, তাদের কি হবে চাচা? বলেন, এরা যারা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পুরাটা সময় কাটাইছে মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান দেখে, যারা পুরা হায়াত আপনার চুলটাকে পেখম কইরা কইরা চলছে, সে তার ছেলেকে কি শিখাবে, মেয়েকে কি শিখাবে, সে তার বিবিকে কিভাবে দ্বীনের উপরে পরিচালিত করবে? অথচ আগামী সময়টা তো খোদার কসম এখনের চাইতে বেশি কঠিন। যত দিন যাচ্ছে তত কিয়ামতের আলামত বাড়ছে না? কথা বলেন না কেন? দাজ্জাল কি আসবে না গেছে গা? কথা বলেন না তো? তাইলে হয় তোমার সামনে, নয় তোমার সন্তানের সামনে। তখন তুমি কেমনে ইমান বাঁচাইবা? এখন যে গায়ে সয় না, সেজদাও নামাজও, তখন কেমন হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কারণে আমি বললাম, আমার মূল বক্তব্য এটা আপনাদের কাছে। অনেক ছেলে মাশাআল্লাহ, কারো প্রতি দুশ্মনী নাই। এই ধমক দেওয়া, ধাক্কা দেওয়া, এই শক্ত বলার অর্থ এটাই, বিবেকটা যেন একটু নড়ে ওঠে, কলিজাটা যেন একটু হলেও নড়ে। আহা, কি করছি? তোমরা বলো ভাই, যে ছেলেরা, তোমরাই বলো, তোমাদের যাদের চুল, এই নতুন কাটিং এর এই চুল, এ তো সরাসরি কাফেরের চুল। তাহলে একটা তুমি তোমার চেহারা দিয়া নিজেকে সরাসরি, কোনো আইডি কার্ডেরও দরকার নাই, জন্ম নিবন্ধন সনদেরও দরকার নাই, কোনো কাগজপত্র ছাড়াই নিজে হাসি খুশি ভাবে নিজের পরিচয় নিজেই তুলে ধরলা যে বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় আমার পছন্দ, এটা কি আর বুঝতে বাকি রইল? এটার জন্য ভোটার আইডি কার্ড চাইতে হইব? এটার জন্য জন্ম নিবন্ধন সনদ দেখতে হইব? আর তো নিজের পরিচয় নিজেই তুলে ধরলাম। আমি ভালোবাসি কাকে, আমি চলতে পছন্দ করি কার সাথে, এটা তো প্রমাণ হয়ে গেল। অথচ মোমেন তো ভালোবাসবে কাবাকে, মোমেন তো ভালোবাসবে মদিনার সবুজ গম্বুজকে। মোমেনের স্বপ্ন থাকবে, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, এক ইমানদারের কলিজায় স্বপ্ন থাকার কথা, আমি আল্লাহর ঘর দেখব, আমি রাসূলের রওজা দেখব। যে দিল আল্লাহর ঘর দেখে নাই, দেখতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখতে চায় না, সে চাইলো কি আর দেখলো?
আমি সব সময় এটা বলি, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে যেন কিছুই দেখে না। যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে আপনি দেখে কোনো মজাই পান নাই, আপনি জীবনে দেখার কোনো স্বাদই পান না, দেখার কোনো তৃপ্তিই দিলে না। আল্লাহ তাআলা কাবাকে এতটা মর্যাদাপূর্ণ বানাইছে, এতটা মর্যাদাপূর্ণ। আপনাদের সামনে আমি এই আয়াত কি তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। মূলত এই মুহূর্তে হজ্জের মাস, এজন্য প্রত্যেক দিন কম বেশি একটু হলেও হজ এই প্রসঙ্গটা নিয়ে বলি, কারণ এখন হজ্জের মৌসুম। প্রতিদিন আল্লাহর বান্দারা, প্রতিদিন ফ্লাইট হচ্ছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের দিকে পাগল পারা হয়ে ছুটছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি সারা পৃথিবীর আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। সুবহানা! এটা কি পরিমাণ আকর্ষণীয়, কি পরিমাণ মজাদার, কি পরিমাণ তৃপ্তিদায়ক, কসম আল্লাহ শব্দ দিয়ে বুঝানো যাবে না, কেউ পারবেন। কাবা দেখতে কেমন, ঘুরতে কেমন, কাবার গিলাফ ছুঁইতে কেমন, হাজরে আসওয়াদ ধরতে কেমন, কাবার দরজায় দাঁড়াইলে কেমন, জমজম পান করলে কেমন, সাফা মারওয়ায় দৌড়লে কেমন, এটা কখনোই কেউ শুধু শব্দ দিয়া, নিজের বাক্য দিয়া বুঝাইতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে সরাসরি সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহ বলেন যদি কেউ জিজ্ঞেস করে হজ করব কেন, তো আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেজন্য নিজে আয়েশা উপকারগুলো দেখে যায়। লিয়াশহাদু মানে হলো সে যেন আয়েশা দেখে। এটি কোন মুখে কয়ে হইতো না, তুমি আইও, আসলেই দেখবে কাবা কেমন, গিলাফ কেমন, দরজা কেমন, হাজরে আসওয়াদ কেমন, মাকামে ইব্রাহিম কেমন, ঘুরতে কেমন, জমজম কেমন, সাফা কেমন, মারওয়া কেমন, মিনায় কেমন, আরাফায় কেমন, মুজদালিফায় কেমন, পাথর মারতে কেমন। আল্লাহ বলে আসো আয়েশা দেখো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তুমি এসে দেখো বান্দা, কেন আমি রব্বুল আলামিন এখানে আসতে বলেছি। নামাজ তো তুমি বাড়িতেই পড়ছিলে, যাকাত তো নিজ এলাকায় দিচ্ছিলা, রমজানের রোজা তো তোমার নিজ বাড়িতেই পালন করছিলে, দান সাদকা তো নিজের জায়গায় করছিলা, তাহাজ্জুদ তো তোমার বাড়িতেই পড়া যায়, জিকির তো যেই কোনোখানে করা যায়। কিন্তু আমি আল্লাহ একটা কেবল বন্দিগি, হজটাকে আমি আল্লাহ এইখানে কেন সবাইকে আনতে চাচ্ছি, কেন আমার ঘরের কাছে আনলাম, কেন চাইলাম। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ তাআলা কাবার কতগুলো বৈশিষ্ট্য বলেছেন এখানে। এক নম্বরে কেন কাবা ঘরের কাছে বান্দা তোমাদেরকে ডেকে আনলাম হজের জন্য, সারা পৃথিবী থেকে 7 লাখ 10 লাখ এতটা রৌদ্র, এত কষ্ট করে আমি আল্লাহ কেন আনলাম শোনো। আল্লাহ বলেন এক নম্বরে কাবা আউয়ালা বাইতিন, এই জমিনের মধ্যে প্রথম ঘর। সুবহানাল্লাহ, এটা জমিনের প্রথম ঘর, এটা জমিনের প্রথম ঘর। আমার এক বন্ধু আছে বরুড়ার, তাই আমারে কইতেছে একদিন দুষ্টামি করে যে পৃথিবীর প্রথম মাটি আমাকে বরুড়ার। আমি বললাম আপনি এটা যদি সুন্দর করে কইতেন পারেন কোনো মোবাইলে ঠিক মতো, এটা যদি একবার দেওয়া যায় মোবাইল দেখবেন, আর নিচে আপনার নম্বরটা দেওয়া যায়, আর আপনি হতন লাগতো না। আপনি এই মোবাইল রিসিভ করতে করতে আপনার জান শেষ হয়ে যাবো যে ভাই উনান দিয়ে মাটিটা। ঠিক কিনা বলেন না কেন? সবাই বলবে এটা, আরে ভাই কোন কি এটা আমার দেখা দরকার, বলবে কোরআন দিয়ে এই মাটিটা পৃথিবীর প্রথম মাটি। আল্লাহ তাআলা বলেন জমিনের প্রথম ঘর কাবা, একথা শুনলেই তো দেখতে যাওয়া উচিত। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হুদিয়া লিন-নাস, আল্লাহ বলে এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে আমার বান্দা মানুষদের জন্য। সুবহানাল্লাহ, মানুষের জন্যই আমি বানাইছি, মানুষের জন্য। দেখা যায় মানুষ আসবে এটাই স্বাভাবিক, আসতে মন চাইবে, আমি দিলের কাশিস আকর্ষণ রাখবই এই ঘরের প্রতি, কারণ আমি এটা বানাইছি মানুষের জন্য। 3 নাম্বার লাল্লাযী বিবাক্কা, কাবার বৈশিষ্ট্য এটা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত। কোথায়? অন্য কোনো জায়গায়
এর চাইতে দামি মরমর পাথর দিয়েও যদি ঘর বানাও, আরো অত্যাধুনিক গিলাফও যদি লাগাও, হবে না। এটা কাবা যেখানে মক্কায়, ওইখানেই হইতে হবে, ওইখানেই হইতে হবে। ওই যে আব্রাহা বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে সে তার ইয়ামানের সানা এলাকায় একটা ঘর বানাইছে, খুব অত্যাধুনিক বানাইয়া বলছে এইটাই কাবা, তোমরা এখন এই অঞ্চলের মানুষ এখানেই তাওয়াফ করো। হেনে আর ওই কুরাইশদের যে মক্কায় কাবা, এটা তার যাওয়ান লাগবে না। তো এক লোক রাত্রিবেলা ওই মক্কা এলাকার এক লোক রাত গভীরে গোপনে ওইটার ভিতরে হেতের বানানো যেটা ঘর, এটার ভিতরে পেশাব পায়খানা করে দিয়ে আইয়াছে, যা দিলা। এই জিততে এটা কিতাবের কথা, বিশ্বাস, এটাই কিতাবে আছে, তারিখে আছে। এই জিদের উপরে হে মূলত এই কাবা ঘর ভাঙতে আসে। ওই যে হাতি নিয়ে যে আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ঘটনা শুনছেন না আপনারা? আব্রাহা বাদশার ঘটনা। তা আল্লাহ তাআলা বলে এটা শুধু মক্কাতেই মুবারাকান। আল্লাহ তাআলা বলেন চতুর্থ বৈশিষ্ট্য হলো কাবার, এটা বরকতের খাজানা, বরকতের খনি। কাবা হজের উদ্দেশ্যে আসবা, তোমার জিন্দেগি, তোমার মাল, তোমার সম্পদ সবকিছুতেই বরকত আসবে। কাবা কখনোই ঠকায় না, বরং বাড়ায়। এই জন্য হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর কসম, মানুষ ব্যবসা করে লস হয়, মানুষ মাইয়া বিয়ে দিয়া ঋণে পড়ে যায়, মানুষ আপনার যে কোনো রকমের প্রকল্পে মানুষ দুনিয়ার মধ্যে লাভ লোকসান হয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমআরা হাজুন কাত্তু, হাজি নবী ওয়াদা দিছে, আল্লাহর ঘরের হাজি হজ করিলে কশ্চিন কালেও কখনোই দরিদ্র হবে না। সুবহানাল্লাহ, হাদিস দরিদ্র ফকির হবে। কাবা ফকির বানায় না, কাবা মুবারাকান, কাবা বরকতওয়ালা। এটা ফকির বানাবে কেন? এই জন্য কাবা কাউকে কাবার জিয়ারত তাহলে ফকির বানায়, ফকির বানাবে। আপনি না বসে ভাবছেন আপনার দিলে তো মহব্বতের ঘাটতি, আপনি বুঝেন না। আপনারে আল্লাহর ঘর জিয়ারতের কথা বললি, হজ্জের কথা বললি, আপনি 13 রঙের 900 কথা কন। গেলাম হইলে যাইতো তো মনে কয় তারা 3 জন বিদেশ ফাড়াইছি, তারা যদি তাগো কোথায় লোয়ায়, তারা যদি ফাড়ায় তাহলে গেলাম হইলে কোথায়, হ্যাঁ ওটা কোথায়? এই সমস্ত কোথায় না কথা দিয়ে আমি আপনি আল্লাহর ঘরে যাই না, হ্যাঁ এসব বেড়াইমা কথা কথা বলেন। 3 পুত বিদেশ পাঠাইলেন, 3 বারো 36 লাখ, 4টে মাইয়া বিয়ে দিলেন, 4 5 20 লাখ, বাইক বিল্ডিং করলেন, জমি কিনলেন 40 লাখ, রাস্তার লগে ক্ষেত কিনলেন, এনে গেল 70-80 লাখ, এতগুলো ফার্নিচার কিনলেন 20-30 লাখ টাকার। এই লক্ষ লক্ষ টাকার, কোটি টাকার ব্যবস্থা আপনার হাত দিয়া হলো, খোদার ঘরে যাওয়ার জন্য 5টা লাখ টাকার ব্যবস্থা হলো না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি বলবেন চাচা, কি বলবেন? যেই মুসলমানের কাছে শুধু কেবল বসত ভিটার অতিরিক্ত এত্তুর জমি আছে, আর কোনো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বিদেশের ফুত নাই, শুধু আলগা তদ্দুর জমি আছে, বসতের জমি না, মানে যেটা থাকে এটা না, আলগা জমি এতটুকু আছে যে এই জমির একাংশ বিক্রি করিলে 1 অংশ, তাহলে এই আল্লাহর ঘরে হজে যাইতে আইতে যে সময়, এই সময়ে বউ বাচ্চার সাংসারিক খরচ আর হজের টাকা হয়ে যাবে ওই 71 বেচলে। আর বাকিটা আছে, এটা দিয়ে আবার আইয়ে সারলে এটা দিয়েও সংসারের আপনার চাল অথবা ধান ব্যবস্থা সংসার চলবে বাকি জমিটা দিয়া। আমি ভাঙ্গা কই, মনে করেন আমি, আমার বউ, আমার 4টা ছেলে মেয়ে, আমার তো আমি 6 জন ফ্যামিলি আমার, তাইলে আমার যদি মনে করেন এখানে 10 শতক জায়গা আছে আমার বাড়ি ছাড়া, কথার কথা, তাহলে এই 10 শতক জায়গা যদি আমি 3 শতক বিক্রি করি, তো ধরেন মনে করেন 3 লাখ টাকা করে শতক, 3 তিরিকা 9 লাখ, ঠিক আছে না? তো আমার এই 5 জন, আমি তো গেলাম গাই, তো আমার 5 জন বউ বাচ্চা সংসার চলতে
1.5 থেকে 2 মাস, 2 মাসের ভিসা হয় না, মানে ইয়া নাই, সব 1.5 মাসের আগে আগে আইয়া লাইতে হয় হজের থেকে। তাইলে ধরে নিলাম 2 মাস, 2 মাস সংসার চলতে এই বউ বাচ্চা 6 জন 5 জনের যদি 2 মাস একেবারে রাজার হালে ঠেঙালগি দিয়েও খায়, তাহলে তো 2 লাখ টাকা। ধরেন আপনি 2 লাখ টাকা, এর বেশি লাগবে ভাই, কি কর? আচ্ছা, আর হজের এখন সর্বোচ্চ 7 লাখ টাকা। এখন টাকা বাইরে গেছে, তো আমি ধরছি এখনকারটাই ধরলাম 7 লাখ টাকা। তো 7 2 কত হলো? তো এই টাকার ব্যবস্থা হলো নি। আর বাকি যে আরো 6 শতক 7 শতক জমি রয়েছে, এইটা দিয়ে আপনি আইয়া সারলে সংসার চলবে, চলবে কিনা বলে? এই শুধু এত্তর জমি যার আছে, আর কোনো আলগা জমিও নাই, ব্যাংকে টাকাও নাই, আলগা কিচ্ছু নাই, আর ফুতু নাই, জিও নাই, কিছুই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ।